কালো মেয়ের কষ্ট। একদিন টুনি চড়ুইয়ের দুটো কন্যা সন্তান হলো। দুজনের নাম ছিল বুজ্জি আর বিজ্জি। বুজ্জি দেখতে ফর্সা ছিল আর বিজ্জি দেখতে কালো ছিল। তাদের বাড়িতে আসা সমস্ত আত্মীয় কিন্তু বুজ্জিকে বেশি ভালোবাসতো। বিজ্জিকে কেউ ভালোবাসতো না, তার খেয়ালও রাখতো না কেউ। এইদিকে টুনি চড়ুইও তার মেয়ে বুজ্জিরই খুব ভালো করে খেয়াল রাখতো, তাকে অনেক ভালোবাসতো। কিন্তু বিজ্জিকে একটুও ভালোবাসতো না, সব সময় তাকে বকা দিত। এইদিকে বিজ্জি কালো হলে কি হবে, সে কিন্তু তার বোন বুজ্জিকে খুবই ভালোবাসতো। একদিন হঠাৎ করে বিজ্জির জ্বর এলো, সে ঘুমিয়েছিল। তখনই টুনি এসে তাকে তুলে দিল। আরে ওই মহারানী, কটা বাজে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছ কেন? উঠে পড়ো, বাড়ির কাজগুলো কে করবে? তাড়াতাড়ি ওঠো, কি হলো? মা, আমার শরীরটা ভালো নেই মা, আমি আজ কাজ করতে পারবো না। আমি অত কিছু শুনবো না, ওষুধের দোকানে গিয়ে ট্যাবলেট কিনে খাও, তারপরে বাড়ির সমস্ত কাজ করো। বিজ্জিও তার মায়ের কথা মতোই কাজ করলো। এইদিকে বুজ্জি ঘুম থেকে উঠে তার মাকে বলল তাকে কিছু খেতে দিতে। আরে বুজ্জি মা, ঠিক আছে, একটু অপেক্ষা করো, দিচ্ছি। এই যে বিজ্জি, তাড়াতাড়ি গিয়ে নাস্তা তৈরি কর, বুজ্জি খাবে তো। মা, আমি আজ একদমই কাজ করতে পারবো না, আমার প্রচণ্ড জ্বর এসেছে, আমার শরীরটা ভালো নেই। তবে রে, দাঁড়া। এই রকম বলে টুনি তখন বিজ্জিকে মারতে লাগলো। বিজ্জিও তখন বেচারি কি করবে, ওই শরীর খারাপ নিয়ে বাড়ির সব কাজগুলো করতে লাগলো। এমনকি বেচারি সবার জন্য রান্নাটাও করে দিল। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন টুনি তার মেয়ে বুজ্জিকে সঙ্গে করে নিয়ে ঘুরতে যাচ্ছিল। টুনি তখন বিজ্জিকে বলল তারা ঘুরতে যাচ্ছে। মা, তোমরা ঘুরতে যাচ্ছ, আমাকে নিয়ে চলো না, আমিও যাব। তুই আবার কোথায় যাবি এই কালো মুখ নিয়ে? তুই বাড়িতে থেকে রান্না বান্না করে রাখ, আমরা এসে খাবো। মা, তুমি সবসময় এইরকম করো কেন মা? শোন বিজ্জি, বেশি বকবি না, তোকে যেটা বলেছি সেটা গিয়ে কর। বিজ্জি বেচারি মন খারাপ করে চলে গেল। অন্যদিকে টুনি বুজ্জিকে নিয়ে একটা বড় শপিং মলে গেল, তাকে অনেক কিছু জামা কাপড় কিনে দিল। মা, আমার খুব খিদে পেয়েছে, বাড়িতে গিয়ে ওই বিজ্জির হাতের রান্না আমার খেতে ভালো লাগছে না, তুমি কিছু এখানে খাওয়াও না। ঠিক আছে রে মা, তুই যা বলবি তোকে তাই খাওয়াবো, চল। এই রকম বলে টুনি তারপরে বুজ্জিকে নিয়ে জুয়েলারির দোকানে গেল, তার জন্য কিছু জুয়েলারি কিনে দিল। তারপরে তারা একটা রেস্টুরেন্টে খেতে গেল। ওই রেস্টুরেন্টটা ছিল লুসি পায়রার। সেখানে গিয়ে তারা পেট ভরে চিকেন বিরিয়ানি খেলো। তারপরে বিল পে করার জন্য তারা ক্যাশ কাউন্টারে গেল। আরে ম্যাডাম, আপনার মেয়েটা তো খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, ও আমার মতো দেখতে হয়েছে। ও আচ্ছা, আপনার মেয়ের কি বিয়ে নাকি? এত শপিং করলেন ম্যাডাম? না না, এমনি ইচ্ছে হলো বলে মেয়েটার জন্য একটু শপিং করলাম। এই নিন, আপনার বিলটা পে করে দিচ্ছি, টাকাটা ধরুন। তারপরে তারা মা আর মেয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে এসে বিজ্জি তাদের শপিং করা জামা কাপড়গুলো দেখতে লাগলো। মা, এই ড্রেসটা কিন্তু খুবই ভালো হয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু ওইগুলো তোমার না, ওইগুলো হলো বুজ্জির। মা, আমাকেও এরকম একটা ড্রেস কিনে দাও না। দেখো বিজ্জি, তোমার জন্য ওই পুরনো জামা কাপড়ই যথেষ্ট, বুঝেছো? এইভাবে টুনি তার মেয়ে বিজ্জিকে অনেক উল্টোপাল্টা কথা বলে। এইটা শুনে বিজ্জি বেচারি খুবই কষ্ট পেল। বিজ্জির মনে হলো এই বাড়িতে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো হবে। বেচারি মেয়েটা ভাবলো তাকে এই বাড়িতে কেউ ভালোবাসে না, এখানে থেকেও কোনো লাভ হবে না। তাই সে মনে মনে ভাবলো এই বাড়ি ছেড়ে চলে গেলেই তো ভালো হয়। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন লুসি পায়রা টুনি চোরের বাড়িতে এলো। তিনি বাইরে দেখলেন বিজ্জি তখন থালা বাসন ধুচ্ছে। আচ্ছা, এইটা কি টুনির বাড়ি বলুন? হ্যাঁ, এইটা টুনিরই বাড়ি। এই রকম বলে লুসি পায়রা বাড়ির ভেতরে গেল। তাকে দেখে টুনি তখন বলে, আরে, আপনি সেই হোটেলের মালিক না? কি ব্যাপার, আজ আপনি আমার বাড়িতে এলেন, কি হয়েছে? আসলে আমি আপনাকে এখানে একটা কথা বলতে এলাম। ও আচ্ছা, কোনো গুরুত্বপূর্ণ কথা নাকি? কি বলুন। আসলে আমার রেস্টুরেন্টে যখন আপনারা এসেছিলেন, আপনার মেয়েটাকে দেখে খুবই পছন্দ হয়েছে। আমার ছেলের জন্য তাকে বউ হিসাবে নিয়ে যেতে চাই। লুসি পায়রার এই কথা শোনার পরে টুনি কিন্তু মনে মনে খুব খুশি হলো।
সে তখন মনে মনে ভাবলো তার যেহেতু রেস্টুরেন্ট আছে তার মানে তার কাছে অনেক টাকা হবে। কি ভাবছো টুনি? ঠিক আছে, আমাকে একটু ভাবার জন্য সময় দিতে হবে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একটু সময় নিয়ে ভাবুন না। আমি পাত্রর ছবি এনেছি, দেখতে পারেন। আর মেয়েটাকেও দেখাবেন, যদি ও পছন্দ করে নেয় তাহলে ওদের দুজনের বিয়েটা দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এই রকম বলে লুসি পায়রা সেখান থেকে চলে গেল। টুনি চড়ুই তারপরে তার মেয়ে বুজ্জির কাছে গিয়ে পুরো ব্যাপারটা জানালো। টুনি তারপরে পাত্রের ছবিও বুজ্জিকে দেখালো। বুজ্জিরও কিন্তু পাত্র খুব পছন্দ হলো। টুনি তারপরে লুসির সাথে কথা বলার জন্য তার রেস্টুরেন্টে গেল। সেখানে গিয়ে লুসিকে জানালো তারা এই বিয়েতে রাজি আছে। যাক টুনি, তুমি তো খুব ভালো খবর শোনালে। ঠিক আছে, এখন তো আমি ব্যস্ত আছি, কিছুদিন পরে এই বিষয়ে কথা বলবো। এ নাও, এটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। এই রকম বলে লুসি পায়রা তারপরে বুজ্জির জন্য এক বাক্স বিরিয়ানি পাঠালো। টুনিও সেই বিরিয়ানিটা নিয়ে বাড়ি ফিরে এলো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন লুসি পায়রার ছেলে শহর থেকে গ্রামে এলো টুনির মেয়ে বুজ্জির সাথে দেখা করার জন্যে। সে তো টুনির বাড়ি চেনে না। তখনই হঠাৎ করে বিজ্জিকে দেখতে পেল কুয়ো থেকে জল নিয়ে যাচ্ছে। সে তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করলো টুনির বাড়ি কোথায়। ও মায়ের সাথে দেখা করবে, চলো নিয়ে যাব। যাক, আমি তো খুবই ভাগ্যবান যে তোমার সাথেই এখানে দেখা হয়ে গেল। আমার মা তো বিয়ের জন্য আমাকে এখানে পাঠিয়েছে। এইসব কি বলছো কি? চলো বাড়িতে চলো। এইদিকে লুসি পায়রার ছেলে জেসি পায়রা কিন্তু বিজ্জিকে দেখে খুব পছন্দ করলো। তার সাথে কথাবার্তা বলতে লাগলো। বিজ্জিও এইদিকে কথাবার্তা বলল। তারপরে ওই জেসিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দিল। বিজ্জি তারপরে জেসি পায়রাকে বাড়িতে নিয়ে যায়। বুজ্জি তারপরে জেসিকে দেখে তাকে বসতে বলল আর বিজ্জিকে বলল তার জন্য কফি আনতে। জেসির কিন্তু বুজ্জির এমন ব্যবহার দেখে খুব রাগ হলো। এইদিকে জেসি পায়রা কিন্তু বিজ্জির সাথে কথাবার্তা বলল, তারপরে বাড়ি চলে গেল। মা, আমি ওই টুনি আন্টির বাড়িতে গেছিলাম। মেয়েটা দেখতে কালো হলে কি হবে, ওর মধ্যে কিন্তু অনেক গুণ রয়েছে। খুবই ভালো, ওর মনও ভালো আর অনেক কাজবাজও জানে। আমার কিন্তু ওকে পছন্দ হয়েছে, আমি ওকে বিয়ে করতে রাজি আছি। আরে বাবা, আমি তো তোমার জন্য ওই ফর্সা বুজ্জিকে পছন্দ করেছি। মা, ওই বুজ্জি কিন্তু বড়দের সম্মান করে না, কোনো কাজবাজ জানে না। আমি কিন্তু বিজ্জিকেই বিয়ে করব। ও মেয়েটা কিন্তু খুব ভালো। ঠিক আছে বাবা, তুই যা চাইবি তাই হবে। তারপরে লুসি পায়রা টুনির সাথে কথা বলার জন্য তার বাড়িতে গেল। তাকে পুরো ঘটনা গিয়ে বলল। টুনি তারপরে বুজ্জিকে গিয়ে পুরো ব্যাপারটা বলল। বুজ্জি আর টুনি তখন নিজেদের ভুলটা বুঝতে পারল। তারা বুঝতে পারল শুধু রঙে ফর্সা হলে হয় না, মানুষের মনটাও ভালো হওয়া উচিত। সেই দিনের পর থেকে টুনি আর বুজ্জি বিজ্জির খুব ভালো করে খেয়াল রাখলো। তারপরে বিজ্জির সাথে জেসি পায়রার বিয়ে হলো আর চিচু কাকের সাথে বুজ্জির বিয়ে হলো। বিয়েটা কিন্তু খুব ধুমধামে করা হলো। পেটুক টুনি পার্ট 2। এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি থাকতো। টুনি চড়ুই তার মেয়ে বুজ্জি চড়ুইয়ের সঙ্গে একটা ছোট্ট বাড়িতে বসবাস করত। টুনি চড়ুই কিন্তু খেতে খুব পছন্দ করত। সে নানা রকমের ব্যঞ্জন তৈরি করে সেইগুলো আনন্দ সহকারে খেত। সে কিন্তু বেশিরভাগ সময় সারাদিন রান্নাবান্না করতেই ব্যস্ত থাকতো। সে নিজের জন্য ভালো মন্দ রান্না করত আর সেইগুলো খেতে থাকতো। টুনি চড়ুই কিন্তু বিভিন্ন রকমের জিনিস রান্না করার জন্য রান্নার বই পড়তো, টিভিতে রান্নার শো দেখতো। এইদিকে বেচারি বুজ্জি চড়ুই ভাবতো তার মায়ের এই খাই খাই অভ্যাসটাকে কিভাবে ছাড়ানো যাবে। সে যতই চেষ্টা করত কিন্তু পারতো না। এইভাবে টুনি চড়ুই পুরো এক সপ্তাহ ধরে নানা রকমের বিভিন্ন খাবার তৈরি করলো। প্রথম দিন সে 7 রকমের একেবারে সবজি রান্না করলো। দ্বিতীয় দিন সে হায়দ্রাবাদি বিরিয়ানি তৈরি করলো। তারপরের দিন বানালো ছোলা বাটোরা। তারপরের দিন বানালো লিট্টি। এইভাবে প্রত্যেক দিন কিছু না কিছু নিত্য নতুন জিনিস তৈরি করত। সে বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরেই কাটিয়ে দিত। রান্নাবান্না ছাড়াও টুনি কিন্তু প্রচুর পরিশ্রমী ছিল। তার চাষের জমিতে সে বিভিন্ন রকমের সবজির গাছ লাগিয়েছিল। টুনি চড়ুই তার চাষের সবজিগুলো বাজারে নিয়ে গিয়ে অর্ধেকটা বিক্রি করত আর বাকি অর্ধেকটা যেটা রয়ে যেত সেটা দিয়ে রান্নাবান্না করত।
আরে আজকে অনেক বেলা হয়ে গেল, 7টা বেজে গেল। কখন আমি ভালো ভালো রান্না করব আর কখন সবজিগুলো নিয়ে বাজারে যাব। দূর বাবা, ভালো লাগে না। আজ এত দেরি হয়ে গেল, এখন আমি কি করি? টুনি চড়ুই কিন্তু প্রত্যেক দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়তো। নিজের ঘরদোর পরিষ্কার করার পরে সে রান্নাঘরে যেত। এইদিকে বুজ্জি নিজের হোমওয়ার্ক কমপ্লিট করতো। এইদিকে টুনি চড়ুইও ভাবলো বুজ্জির জন্য তাড়াতাড়ি রান্না করবে, কারণ সে খাওয়া দাওয়া করে তারপরে স্কুলে যাবে। বুজ্জি মা, তুমি আজ কি খাবে বলো আমাকে। মা, তোমার যেটা খুশি তুমি রান্না করো, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আজ আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে স্নান করলাম, তারপরে দেখলাম তুমি ঘুমাচ্ছ, তাই তোমাকে আর তুললাম না। তখন ভাবলাম আমি কি করব, তাই নিজের স্কুলের হোমওয়ার্কগুলো করে নিচ্ছি। তুমি যাও রান্না করে আনো। ঠিক আছে রে মা, আমি এক্ষুনি তোর জন্য ভালো কিছু রান্না করে আনি। এই রকম বলে সে তখন রান্নাঘরে চলে গেল। টুনি চড়ুই মনে মনে চিন্তা করলো সে আজকে চিংড়ির পোহা তৈরি করবে, কারণ সেটা নাকি খেতে খুব ভালো লাগে আর তাদের দুজনেরই খুব পছন্দের খাবার। তাই চিড়ের পোহা তৈরি করার জন্য যা যা প্রয়োজন টুনি সব কিছু রেডি করে নিল। দেখি তো পোহাটা কেমন খেতে হয়েছে, একবার টেস্ট করে দেখি তো আগে। এই রকম বলে টুনি চড়ুই একটা পাত্রেতে একটু চিড়ের পোহা নিয়ে খেতে লাগলো। সেটা কিন্তু তার খেতে খুব ভালো লাগলো। এইদিকে তার কিন্তু খুব খিদেও পেয়েছিল, তাই সে পেট ভরে ওই চিড়ের পোহা খেতে লাগলো। আরে বাহ, এই পোহাটা আজকে খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ লাগছে। এইদিকে টুনি আপন মনে খেয়েই চলেছিল। এইদিকে বুজ্জি তার হোমওয়ার্ক কমপ্লিট করে নিল। আরে আমার তো হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেল, মা এখনো কিছু রান্না করে নিয়ে এলো না কেন? খুব খিদে পেয়েছে, কি জানি মা কি করছে এতক্ষণ ধরে। বুজ্জি তারপরে রান্নাঘরে গিয়ে দেখলো টুনি তো এইদিকে নিজে খেতেই ব্যস্ত। বুজ্জির কথা ভুলেই গেছে যে তার মেয়েকে খেতে দিতে হবে। মা, আমি ভাবলাম তুমি আমার জন্য রান্না করছো, কিন্তু তুমি তো খেয়েই যাচ্ছ। আরে বুজ্জি মা, সরি, আমি ভুলে গেছিলাম, দাঁড়া তোকে দিচ্ছি। এই রকম বলে টুনি চড়ুই যেই পাত্রর দিকে দেখলো সে তো নিজেই একা সমস্ত খাবার খেয়ে ফেলেছে। এইটা দেখে বেচারি বুজ্জি কিন্তু খুব কষ্ট পেল। এ বাবা, বুজ্জি মা, সমস্ত খাবার শেষ হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, তোমার জন্য আমি ব্রেড অমলেট তৈরি করে দিই, তুমি একটু দাঁড়াও। থাক মা, তোমায় আর কিচ্ছু বানাতে হবে না, আমার স্কুলে যেতে দেরি হয়ে যাবে, আমি যাচ্ছি, না খেয়েই চলে যাব। এই রকম বলে বুজ্জি তখন রাগ করে তার স্কুল ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল। যা বাবা, মেয়েটা শুধু শুধু আমার ওপরে রাগ করলো, এখন কি করি? কিন্তু যাই হোক, ওই চিড়ের পোহাটা খুব সুন্দর হয়েছিল। আজকে রাতেও ভালো কিছু রান্না করতে হবে। কি রান্না করব? এই রকম চিন্তা ভাবনা করে টুনি তারপরে একটু রেডি হয়ে নিয়ে তারপরে তার চাষের জমির কাজের জন্য বেরিয়ে পড়ল। তারপরে জমি থেকে সবজিগুলো নিয়ে সেগুলো বাজারে বিক্রি করতে যায়। আরে টুনি, ভালো করেছো, তুমি বেগুন নিয়ে এলে। বাজারে বেগুনের যা আকাশ ছোঁয়া দাম হয়েছে, কেউ তো বিক্রিই করতে চায় না। যাক, তোমার কাছ থেকে আজ বেগুন নেব। কত করে দিচ্ছ গো? এই রকম বলে ছোটু তাকে বলল 1 কিলো বেগুন দাও, কিন্তু টুনি তাকে 500 বেগুন দিল, আর 500 তাকে বেগুন দিলই না। এইটা দেখে ছোটু তখন তাকে বলে, আরে টুনি, তোমায় 1 কিলো বেগুন দিতে বললাম, 500 গ্রাম দিচ্ছ কেন? আরও দাও। আরে না ছোটু, আমি বেশি বিক্রি করতে পারবো না, এই বেগুনগুলো আমি আমার জন্য রেখেছি, দেখছো কত টাটকা বেগুন। আমি কিন্তু এইগুলো বাড়িতে নিয়ে গিয়ে কেটে মশলা মাখিয়ে যখন রান্না করব না, খেতে কিন্তু খুব দারুণ হবে। আরে টুনি, তুমি এত বোকা কেন? বাজারে বেগুনের দাম অনেক বেশি, এইগুলো যদি বিক্রি করো তাহলে তো ভালো টাকা তোমার উপার্জন হবে। তুমি শুধু শুধু এই বেগুনগুলোকে রেখে দিচ্ছ কেন? এইগুলো বিক্রি করে দাও। না না ছোটু, আমি এত টাটকা বেগুন কোথায় আর পাবো? তুমি যাই বলো না কেন, আমার কিন্তু অত টাকা লাগবে না। আমি এখন এই বেগুনগুলো নিয়ে বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে খাবো, আর বাকিটা যেটা তোমায় দিলাম তুমি সেইটুকু নিয়ে চলে যাও। এই রকম বলে ওই 500 গ্রাম বেগুন ছোটুকে দিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে টুনি চলে গেল। সত্যি এই টুনির মাথায় তো দেখছি একদমই বুদ্ধি নেই। বেগুনের যা দাম, এখন ভালো টাকা উপার্জন করতে পারতো, কিন্তু না, সে তো শুধু খাওয়ার পেছনেই পাগল থাকে, শুধু খেতেই পছন্দ করে, আর কিছু চাই না।
এইদিকে টুনি চড়ুই সন্ধ্যাবেলায় বাড়ি ফিরল। বাড়িতে গিয়ে রান্নার কাজ শুরু করে দিল। সে তখন তার চাষের বেগুনগুলো একটা ঝুড়িতে নিল, সেইগুলো দিয়ে একটা তরকারি রাঁধবে বলে। এইদিকে বুজ্জিও ততক্ষণে স্কুল থেকে বাড়ি ফিরে এলো। কি ব্যাপার মা, আজ এত বড় পাত্রে রান্না করেছো? বাড়িতে কোনো অতিথি আসবে না কি গো? কি ব্যাপার বলো না। না রে বুজ্জি মা, এই বেগুনগুলো কিন্তু আমাদের চাষের বেগুন, দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব দারুণ। সেই কারণে আমি এগুলো বিক্রি না করেই নিয়ে চলে এসেছি রান্না করে খাবো বলে। এই রকম বলে টুনি চড়ুই সে একা নিজেই খেতে লাগলো। এইভাবে সে 4 ঘন্টা অন্তর অন্তর খালি বেগুনের সবজি রান্না করত আর নিজেই পেট ভরে খেতে লাগলো। সে কিন্তু সারাটা দিন ধরে বড় বড় পাত্রে খালি বেগুনের তরকারি রান্না করত আর একাই সমস্ত খাবারগুলো খেয়ে ফেলতো। আরে মা, এ কি? সেই থেকে দেখছি তুমি শুধু রান্না করে যাচ্ছ আর নিজেই খেয়ে যাচ্ছ। আমাকে একবারও খেতেও বলছো না, খাবারও দিচ্ছ না। আমি কি খাবো? আমার চিন্তা করছো না কেন মা তুমি? আরে মা রে, ক্ষমা করে দে। আসলে খাবারটা এত টেস্টি হয়েছিল যে না খেয়ে থাকতে পারলাম না। দাঁড়া, তোর জন্য আমি ব্রেড অমলেট তৈরি করে দিই। এই রকম বলে টুনি চড়ুই তখন বুজ্জির জন্য ব্রেড অমলেট তৈরি করে দিল। কিন্তু বুজ্জির সাথে সাথে সে আবারও ব্রেড অমলেটও খেয়ে নিল। মা, সত্যি তুমি খুব ভালো। তুমি কত সুন্দর রান্না করতে জানো। তুমি তো রান্না করো, নিজেই খাও। একটু আমার জন্যও মাঝে মাঝে রেখো, যাতে আমিও খেতে পারি। এইভাবে বুজ্জি তার মাকে কথাগুলো বলে। এইভাবেই কিছুদিন কেটে গেল। এইভাবেই কিন্তু টুনি চড়ুই প্রত্যেক দিন নিজের পছন্দের খাবারগুলো রান্না করত আর নিজেই একা সব কিছু খেয়ে ফেলত। এমনই একদিন টুনি চড়ুইয়ের বাড়িতে তার বন্ধু মাহিচিল ঘুরতে এলো। টুনি চড়ুই তার বন্ধু মাহিচিলকে দেখে খুব খুশি হলো, তাকে গিয়ে জড়িয়ে ধরল। আরে মাহি, তোমাকে তো অনেক দিন পরে দেখলাম। কোথায় ছিলে এতদিন? এতদিন দেখতে পাইনি। যখন একসাথে পড়াশোনা করতাম দেখতে পেতাম, কিন্তু এতদিন পরে কোথায় ছিলে গো? বলো না। আরে টুনি, আসলে আমি এখানে পাশে আমার একটা বন্ধুর বাড়িতে এসেছিলাম। জানতে পারলাম তোমার বাড়িও এখানে, তাই ভাবলাম একটু যাই, তোমার সাথে দেখা করে যাই। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। ঠিক আছে, আজ আমার বাড়িতেই খাওয়া দাওয়া করো। তোমার পছন্দের মাশরুম বিরিয়ানি তৈরি করব। এই রকম বলে টুনি চড়ুই তারপরে তার চাষের জমিতে গেল। সেখান থেকে খানিকটা মাশরুম কেটে নিয়ে বাড়িতে এলো। তারপরে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিল, সেইগুলো রান্না করবে বলে। তারপরে টুনি চড়ুই সব থেকে বড় একটা পাত্র নিল, তাতে সে বিরিয়ানি তৈরি করতে শুরু করলো। আরে টুনি, কি ব্যাপার? এত বড় পাত্রে বিরিয়ানি তৈরি করছো? বাড়িতে কি আরও কোনো অতিথি আসবে নাকি? আমাকে তো আগে থেকে বলনি। কে আসবে? আরে না না মাহি, তোমার জন্যে আর আমার জন্যে আর আমার মেয়ে বুজ্জির জন্য তৈরি করছি। আসলে তোমার মতো আমারও কিন্তু মাশরুম বিরিয়ানি খেতে খুব ভালো লাগে, তাই ভাবলাম একটু বেশি করে রান্না করি, মন ভরে খেতে পারবো। এই রকম বলে সে তখন একটা বড় পাত্রতে বিরিয়ানি তৈরি করতে লাগলো। এইদিকে টুনি চড়ুই সবাইকে খাবারের জন্য ডাকলো। বুজ্জি আর মাহিও সেখানে চলে এলো খেতে। দাঁড়াও, আমি খেয়ে বলি কেমন হয়েছে। এই রকম বলে টুনি তখন নিজের জন্য একটা বাসনে খাবার বেড়ে নিল। আরে বাহ, খুব দারুণ হয়েছে তো। এই রকম বলে টুনি আবারও তার বাসনে খাবার বেড়ে নিয়ে খেতে লাগলো। এইদিকে বেচারি মাহিচিল আর বুজ্জি দাঁড়িয়েছিল। টুনি কিন্তু তাদেরকে খেতেই দিল না। মাহিচিল তো এইভাবে টুনিকে খেতে দেখে একেবারে অবাক হয়ে যায়। এইদিকে টুনি চড়ুই বিরিয়ানিটা টেস্ট করার নাম করে পুরো বিরিয়ানিটাই খেয়ে ফেললো। দেখলেন তো, এবারে বুঝতে পেরেছেন আমার মা এত বড় পাত্রে বিরিয়ানি কেন তৈরি করেছিল। এইদিকে টুনি চড়ুই যে এত কষ্ট করে মাশরুম বিরিয়ানি তৈরি করলো মাহিচিলের জন্য, কিন্তু মাহিচিল আর বুজ্জিকে কাউকেই তো খেতে দিল না। সে নিজেই একা সমস্ত খাবার খেয়ে নিল। টুনিকে এইভাবে খেতে দেখে মাহি আর বুজ্জি তো আশ্চর্য হয়ে গেল।